সমস্ত প্রিয় ছাত্র ছাত্রীদের জানাই স্বাগতম। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে দেবে। আর এর পাশাপাশি যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজের মাধ্যমে দেখছো, তাহলে তোমরা সবাই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এবং লাইক দেবে এবং সুন্দর একটা কমেন্ট করে রাখবে, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ক্লাস 7-এর দেখতে পাচ্ছ, ক্লাস 7-এর যে ব্লুজুম ইংলিশ টেক্সট বুক, সেই তার হচ্ছে লেসন যেটা আছে ফার্স্ট লেসন দেখতে পাচ্ছ, যেটা ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার, যেটা জওহরলাল নেহরুর লেখা। এটার হচ্ছে অ্যাক্টিভিটি আমি আজকে কমপ্লিট করে দেবো, যেটা কিনা পেজ নাম্বার 8 দেখতে পাচ্ছ ভালো করে। এবার দেখো অ্যাক্টিভিটি 1-এ যেটা আছে আমি একটু বলছি, দেখো মন দিয়ে শোনো। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। মানে হচ্ছে ভারতবর্ষ হলো প্রকৃতপক্ষে পৃথিবীর উপরিস্তরের ড্যাশের একটি অংশ। কিসের অংশ বলো তো? এটা স্মল হবে, মানে হচ্ছে ক্ষুদ্র একটা অংশ, ঠিক আছে? তাহলে কি হবে? ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, মানে ভারতবর্ষ হলো প্রকৃতপক্ষে পৃথিবীর উপরিস্তরের ক্ষুদ্র একটি অংশ। নাম্বার বিতে দেখো, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড ডার্ক হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। মানে কি, কোনো এক সময় পৃথিবী ছিল খুবই ড্যাশ, যেটা এখানে 3টে অপশান আছে, যেহেতু আমি আর বলছি না এই মুহূর্তে। তো জীবন্ত প্রাণী বেঁচে থাকার পক্ষে। তো এখানে কী হবে? এটা হচ্ছে পৃথিবী কী ছিল তখন? গরম, হট। তাহলে এবার দেখো, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। মানে কি, কোনো এক সময় পৃথিবী ছিল খুব গরম কোনো জীবন্ত প্রাণীর বেঁচে থাকার পক্ষে। নেক্সট দেখো নাম্বার সি, ফসিলস আর এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমালস, ওয়ান কাইন্ড অফ হার্ড রক দ্য রিমেন্স অফ ওল লিভিং বিংস। তো ফসিলস মানে কি? জীবাশ্ম। জীবাশ্ম হলো কি? তো এটা এক ধরনের মানে ওয়াইল্ড অ্যানিম্যাল মানে বন্য পশু, নাকি ওয়ান কাইন্ড অফ হার্ড রক, নাকি একটা শক্ত যে কোনো একটা পাথর টাইপের কিছু, নাকি দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস মানে হচ্ছে অতীতের কোনো মৃত প্রাণীর দেহাবশেষ, ঠিক আছে? তো এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। তাহলে ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস মানে জীবাশ্ম হলো অতীতে কোনো মৃত প্রাণীর দেহাবশেষ, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1টা বুঝতে পারলে অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট করে দিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কী করতে বলেছে? ফার্স্ট আমাদেরকে দেখতে হবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, মানে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে? দেখো কি আছে, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড মানে কি? মানেটা হচ্ছে যে এই বিশ্বের ইতিহাস জানার জন্য আমাদের অবশ্যই কী করা উচিত, ঠিক আছে? বিশ্বের ইতিহাসটা জানার জন্য আমাদের কী করা উচিত? দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 2-এর এ। অ্যাক্টিভিটি 2-এর এ। তো কী করতে হবে? তো বিশ্বের ইতিহাস জানার জন্য আমাদের অবশ্যই কী করা উচিত? তো উই মাস্ট think of all the countries, countries, countries and all the peoples who have inhabited it মানে কি? তো we must think of all the countries and all the peoples who have inhabited it। আমাদের এই পৃথিবীর সমস্ত দেশ, এই যে লেখা আছে না যে অল দ্য কান্ট্রিজ মানে কি? পৃথিবীর সমস্ত দেশ, অ্যান্ড এবং মানুষের যে লেখা আছে অল দ্য পিপলস, মানুষকে কী করতে হবে? ভাবতে হবে। উই মাস্ট থিঙ্ক অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস হু হ্যাভ ইনহ্যাবিটেড ইট। তাহলে আমাদের এই পৃথিবীর সমস্ত দেশ এবং মানুষেরকে নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? এবার নাম্বার বিতে দেখো কী আছে, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ মানে আমাদের এই পৃথিবীটার বয়স কত, ঠিক আছে? তাহলে আমাদের পৃথিবীটা কত বছর বয়সী? তো কী হবে? আওয়ার আর্থ ইজ millions of years old, full stop। তাহলে কি হলো? আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড মানে কি হলো, আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরানো, ঠিক আছে? আমাদের পৃথিবীটা লক্ষ লক্ষ বছরের পুরানো। এবার নাম্বার সিতে দেখো,
হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিং। তো আমাদের এই পৃথিবীতে মানুষ আসার আগে কারা ঘুরে বেড়াতো? তো কারা ঘুরে বেড়াতো জানো? এই যে শুধুমাত্র পশুরা ঘুরে বেড়াতো, ঠিক আছে? তাহলে কী হবে? বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিং only animals roamed on the earth। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে মানুষ আসার আগে শুধুমাত্র পশুরা পৃথিবীতে ঘুরে বেড়াতো। তাহলে বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস অনলি অ্যানিম্যালস রোমড অন দ্য আর্থ। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 2-এর যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এই 3টে আমি কমপ্লিট করে দিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কী করতে বলেছে? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড আর গিভেন। মানে এখানে কিছু শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এবং সেই শূন্যস্থান যেটা হবে, শূন্যস্থানে যে ওয়ার্ডটা হবে তার ফার্স্ট লেটারটা এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো কী আছে। অ্যাজ আ সাবজেক্ট এইচ ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তো সাবজেক্ট হিসেবে মানে পাঠ্য বই হিসেবে ড্যাশ একটি সত্যি আকর্ষণীয়। তো এখানে ইতিহাস হবে, তাহলে এখানে কী হবে? হিস্ট্রি। এইচ তো দেওয়া আছে HISTORY, হিস্ট্রি। অ্যাজ আ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। পাঠ্য বিষয় হিসেবে ইতিহাস সত্যি আকর্ষণীয়। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবার নাম্বার বিতে দেখো, উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নাইবারিং সি, তারপর ড্যাশ। তো উই হ্যাভ গুড রিলেশন, আমাদের তাহলে খুব ভালো সম্পর্ক কাদের সাথে আছে? উইথ আওয়ার নাইবারিং মানে আমাদের প্রতিবেশী, কান্ট্রি COUNTRY, কান্ট্রিজ। সরি, এখানে তো যেহেতু অনেকগুলো কান্ট্রিজের কথা বলা হচ্ছে, তাহলে এখানে ওয়াইটা বাদ দিয়ে IES, কান্ট্রিজ। তাহলে কী হলো? উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং কান্ট্রিজ, মানে আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এবার দেখো নাম্বার সিতে, প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু জি। তো প্ল্যান্টস নিড, গাছের প্রয়োজন, কি প্রয়োজন? এয়ার, বাতাস, ওয়াটার, জল, অ্যান্ড সানলাইট, সূর্যালোক। কিসের জন্য? এগুলো বেড়ে ওঠার জন্য। তাহলে GROW, গ্রো। তো জিতে দেওয়া আছে, তাহলে কি হলো? তাহলে প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, মানে গাছপালার বেড়ে ওঠার জন্য বাতাস, জল ও সূর্যালোক প্রয়োজন। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবার নাম্বার ডিতে দেখো, ক্যান ইউ আই ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি ভাবতে পারো মহাবিশ্ব কত বড়? তাহলে কি হচ্ছে এখানে? তো ইমাজিন, IMAGINE, ইমাজিন। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি ভাবতে পারো মহাবিশ্ব কত বড়? ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট দেখো, ইউ শুড এস ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। তো তুমি যদি ভালো ছাত্র হতে চাও তাহলে তোমার নিয়মিত কী করা উচিত? স্টাডি, পড়াশোনা, STUDY, স্টাডি। তাহলে ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। যদি তুমি ভালো ছাত্র হতে চাও তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত। ঠিক আছে, এবার তাহলে অ্যাক্টিভিটি 1, 2, 3 এগুলো কমপ্লিট করে দিলাম। এবার দেখো লাস্ট যেটা আছে অ্যাক্টিভিটি 4। তো অ্যাক্টিভিটি 4-এ কী করতে বলা হয়েছে? যে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে কী হচ্ছে? নিচের যে সেন্টেন্সগুলো যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। ঠিক আছে, দেখো কী আছে ফার্স্টে। তো ফার্স্টে আছে দেখো ইন্টারেস্ট। ইন্টারেস্ট দিয়ে কী হবে? আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন সায়েন্স, আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ, যেটা লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা করে দিচ্ছি স্যাম্পল হিসেবে। আই হ্যাভ গ্রেট, GREAT, গ্রেট, ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট, ইন ইংলিশ, ENGLISH। ঠিক আছে, ফুল স্টপ। তাহলে কি হলো? যে ইংরেজিতে আমার প্রবল আগ্রহ আছে। ঠিক আছে, ইংরেজি বিষয়ের প্রতি। ঠিক আছে, এবার নাম্বার বিতে দেখো সারফেস। সারফেস মানে কি? উপরিতল, এই যে উপরিভাগটা। ঠিক আছে, উপরিতল। তাহলে কি হচ্ছে দেখো, দ্য সারফেস, SURFACE, সারফেস অফ দ্য গ্রাউন্ড
of the ground 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 is smooth SMOOTH মানে কি পৃথিবীর উপরি তলটা হয় মসৃণ, ঠিক আছে। দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড ইজ স্মুথ। নাম্বার সিতে দেখো ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড মানে কি, ইনহ্যাবিটেড মানে হচ্ছে বাস করা, তাহলে কি হবে দ্য আর্থ ইজ ইনহ্যাবিটেড বাই ডিফারেন্ট ক্রিয়েচার্স, দ্য আর্থ EARTH আর্থ ইজ inhabited by different different creatures CREATURES full stop, ঠিক আছে। তো এখানে ডিফারেন্ট DIFFERENT ডিফারেন্ট ক্রিয়েচার্স। তো কী হলো, একসঙ্গে মানে পৃথিবীতে অনেক জীবজন্তু বসবাস করে। এবার টুগেদার মানে কি একসঙ্গে, তাহলে উই ক্যান ডু মেনি থিংস, তাহলে উই ক্যান ডু মেনি থিংস ইফ উই ওয়ার্ক টুগেদার, ইফ উই ওয়ার্ক টুগেদার, একসঙ্গে থাকলে আমরা অনেক কাজ করতে পারবো। এবার সায়েন্টিস্ট, নিউটন NEWTON নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট SCIENTIST সায়েন্টিস্ট। তো নিউটন ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, ঠিক আছে, নিউটন ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। দেখো নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দিলাম যে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 তোমরা কি করবে, এগুলো সব খাতায় তুলে নিয়ে একটু বাড়িতে ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষায় নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আজকের মতো এটুকুই, টাটা।